ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো আমরা ন্যারেশন শিখছি। অলরেডি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন শিখে গেছি। আজকে চলো আমরা ন্যারেশন শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। তো ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা কাকে বলে নিশ্চয়ই জানো। দোজ সেন্টেন্সেস আর কল্ড ইম্পারেটিভ সেন্টেন্সেস বাই হুইচ উই ক্যান ইন্ডিকেট sometimes order, sometimes advice, sometimes request, or sometimes we can indicate suggestion or proposal. অর্থাৎ যে সেন্টেন্সগুলোর দ্বারা আমরা কখনো আদেশ, কখনো উপদেশ, কখনো অনুরোধ এবং কখনো কখনো প্রস্তাব বোঝাতে পারি, তাদেরকেই বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিভাবে শুরু হয়? মূলত প্রথমেই তোমরা জানো এই ভার্ব ওয়ান দিয়ে কিন্তু শুরু হয়ে থাকে। আমরা শিখেছি বা জানি, আমরা সেন্টেন্স ক্লাসিফিকেশন করেছিলাম, তখন এগুলো বলেছিলাম। তো এই এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ন্যারেশন করব, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব। তো চলো খুব সহজে খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করা যায়। আমি লিখছি, ধরো হি সেড টু মি, হি সেড টু মি ডু ইট। এ দেখো ডু ইট, নিশ্চয়ই বুঝতে পারছো এটা ইম্পারেটিভ, কারণ আমার ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে ডু। দেখতে পাচ্ছ এটা ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা ইম্পারেটিভ। এখন তোমাকে বুঝতে হবে যে এই ইম্পারেটিভ যে স্পিচটি রয়েছে, যে সেন্টেন্সটি রয়েছে, এটা আদেশ বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে। যদি তুমি বুঝতে পারো যে আদেশ বোঝাচ্ছে, তাহলে তুমি এই সেড টু সমান অর্ডার্ড করবে, ও আর ডি আর ইডি। যদি বুঝতে পারো এটা অর্ডার, তাহলে এখানে অর্ডার্ড করবে। যদি বুঝতে পারো এটা অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইসড করবে, এডিভিআইএসইডি। যদি বুঝতে পারো এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে রিকোয়েস্টেড করবে, আর এ কিউ ইউ ইএসটিডি। আর যদি এটার মিনিং তুমি ধরতে না পারো কি বোঝাচ্ছে, অর্ডার, অ্যাডভাইস না রিকোয়েস্ট, যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে সেড টু সমান খুব সহজ নিয়ম, তুমি কি করে দেবে, টোল্ড করে দেবে। তাহলে আমি করছি, ধরো হি টোল্ড মি, হি টোল্ড মি, সেড টু সমান আমি টোল্ড করতে বলেছি। তুমি যদি বোঝো এটা ডু ইট, এটা করো। যদি আদেশ মনে করো তাহলে অবশ্যই হি অর্ডারড মি। এটা যদি রিকোয়েস্ট ভাবো তাহলে হি রিকোয়েস্টেড মি। যদি অ্যাডভাইস ভাবো তাহলে হি অ্যাডভাইসড মি। আমি আগেই বলেছি যে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু টোল্ড করলেও কোনো অসুবিধা নেই, তাহলে হি টোল্ড মি। এরপর কি করবে দেখো, এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু দ্যাট আমরা বসাই না, দ্যাট হবে না, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো ইফ বা ওয়েদারও কিন্তু আমরা আনি না। এখানে আমাদেরকে টু দিয়ে করতে হয়, টু একটা নিয়ে আসতে হয় ভার্বের আগে। তাহলে কি করবো, এই দেখো ডু, তার আগে টু আনতে হবে, টু টু, এবার যা আছে তাই, ডু ইট। এবার এটা কিন্তু স্মল লেটার হয়ে যাবে, এটা কোটেশনে ছিল বলে ক্যাপিটাল ছিল ডিটা। এবারে যখন আমার ইনডাইরেক্ট স্পিচ আসবে তখন কিন্তু স্মল হয়ে যাবে। তাহলে হি টোল্ড মি টু ডু ইট। ক্লিয়ার ইট ইজ। চলো আরো দু একটা উদাহরণ দিচ্ছি। হি সেড টু, যাই বলো না কেন, হিম, সে তাকে বলল, রাইট, রাইট ইট, এটা লেখো, রাইট ইট। একই জিনিস, কি করব, হি টোল্ড হিম, হি টোল্ড হিম। এবার কি করব, রাইট, নিশ্চয়ই বুঝে যাচ্ছ ভার্ব ওয়ান, তার আগে আমরা টু দিয়ে করব, দ্যাট বসবে না, টু রাইট ইট। ক্লিয়ার ইট ইজ, বোঝা যাচ্ছে, খুব সহজ খুব সহজ। মাই ফাদার, মাই ফাদার said to me, said to me, said to me, read, read carefully, CAREFULLY. My father said to me, read carefully. আমি এটা দেখো, আমরা যদি একটু ভালো করে দেখি, একটা অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে আমি করতেই পারি মাই ফাদার অ্যাডভাইসড মি, তারপরে টু রিড কেয়ারফুলি। নিশ্চয়ই বুঝতে পারছো। আবার বলেছি যদি বুঝতে না পারো এটার মিনিং খুব পরিষ্কার করে, আমরা এখানে টোল্ড অবশ্যই করতে পারি। মাই ফাদার, আমি করলাম মাই ফাদার টোল্ড মি, এবার টু, টু যা আছে তাই, রিড কেয়ারফুলি। বুঝতে পারছো, মাই ফাদার টোল্ড মি টু রিড কেয়ারফুলি। আরো দেখাচ্ছি দেখো, সব এইরকম ভাবে হবে।
যেমন ধরো my mother said to me eat এটা খাও, আমার মা আমাকে বললো, তাহলে কি করব, মাই মাদার, আমি আর লিখলাম না, মাই মাদার সেট টু জায়গায় টোল্ড করো, সবসময় তো বলেছি টোল্ড করতেই পারবে, টোল্ড মি, এবারে ভার্ব ওয়ান আছে নিশ্চয়ই থাকবে, তাহলে টু দিয়ে করো, টু ইট ইএটি আর এটা আইটি, মাই মাদার টোল্ড মি টু ইট। অর্থাৎ যদি আমার এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে করতে হয় আমরা কি করব, এই জায়গাটাকে চেঞ্জ করে নেবো সেট টুটাকে, তারপরে এখানে টু দিয়ে আমরা কিন্তু জুড়ে নেব। নেগেটিভ থাকলে কি করবে, নেগেটিভ, আচ্ছা প্লিজ দিয়ে দু একটা দেখিয়ে দিই, ধরো প্লিজ দিয়ে থাকলে পরিষ্কার দিয়ে, ধরো এইরকম থাকলো, হি সেড টু মি প্লিজ হেল্প, এই দেখো প্লিজ হেল্প। এবারে দেখো আমার পরিষ্কার কিন্তু এটা রিকোয়েস্ট, প্লিজ হেল্প, সে আমাকে বললো দয়া করে সাহায্য করো, প্লিজ হেল্প মি বা প্লিজ হেল্প, আমি প্লিজ হেল্প লিখেছি, তাহলে এখানে দেখো প্লিজ আছে, আর কিন্তু আমি টোল্ড করতে পারবো না, কেন না প্লিজ পরিষ্কার করে বলে দেওয়া আছে, সেই জন্য আমাকে প্লিজ থাকলে সেট বা সেট সমান রিকোয়েস্টেড করতেই হবে, যদি প্লিজ বা কাইন্ডলি থাকে সেক্ষেত্রে তুমি আর টোল্ড না করে কি করবে, এই সেট জায়গায় রিকোয়েস্টেড করো, হি রিকোয়েস্টেড, REQUESTED, হি রিকোয়েস্টেড মি। এবারে যেহেতু আমি প্লিজের জন্য বা কাইন্ডলির জন্য রিকোয়েস্টেড করলাম, সেই জন্য আমার প্লিজটা কিন্তু আর থাকবে না, প্লিজটা উঠে যাবে, সেই জন্য আমি কি করব, এবার দেখো হেল্প চলে এসেছে, এবার টু দিয়ে আসবে, টু হেল্প, বুঝতে পারলে, হি রিকোয়েস্টেড মি টু হেল্প। প্লিজ কাইন্ডলি থাকলে তুমি কি করবে, জাস্ট এই প্লিজের জন্য সেড টুকে বা সেডকে রিকোয়েস্টেড করে নেবে, তারপরে প্লিজটাকে বাদ দিয়ে টু দিয়ে পুরোটাই লিখে দেবে। চলো, যদি অ্যাডভাইস থাকে পরিষ্কার, যদি অ্যাডভাইস বোঝা যায়, যেমন ধরো আমি যদি এইরকম লিখি, দ্য ডক্টর said to me give up smoking, SMOKING। দেখো ডাক্তার আমাকে বললো গিভ আপ স্মোকিং, ধূমপান ছেড়ে দাও, নিশ্চয়ই বুঝতে পারছো একটা অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে অবশ্যই তুমি এখানে কি করতে পারো, দ্য ডক্টর অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং, বা তুমি যদি বুঝতে না পারো আমার তো টোল্ড হাতে আছেই, না হলে আমি বলতে পারি দ্য ডক্টর অ্যাডভাইসড মি, ADVISED, অ্যাডভাইসড মি, এবারে কি করবে, ভার্ব ওয়ান আছে, টু গিভ, যা আছে টু গিভ আপ স্মোকিং, অর্থাৎ পরিষ্কার যদি অ্যাডভাইস বুঝতে পারো তাহলে অ্যাডভাইস করবে, না হলে টোল কিন্তু তোমার হাতে রয়েছে। যেমন ধরো আবার আমি বললাম দ্য টিচার said to the students obey your parents, এই দেখো, the teacher said to the students obey your parents, টিচার ছাত্রছাত্রীদেরকে বললো মা বাবাকে মান্য করবে, মেনে চলবে, তাহলে দেখো এটাও অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে আমি এখানে কি করতে পারি, দ্য টিচার অ্যাডভাইসড, ADVISED, দেখো আমি আগেই বলেছি অ্যাডভাইস যদি বুঝতে না পারো এটা মানে টোল করলেও কিন্তু হবে, যেহেতু পরিষ্কার বোঝা যাচ্ছে সেই জন্য অ্যাডভাইস করলে ভালো হবে, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, এবার যা আছে টু ওবে, এবার ইয়োর প্যারেন্টস, তাদেরকে বলেছে স্টুডেন্টস থেকে টু ওবে, ইয়োরটা দেয়ার হয়ে যাবে, THEIR, দেয়ার প্যারেন্টস, আমরা এই চেঞ্জগুলো তো জানি, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু ওবে দেয়ার প্যারেন্টস, তুমি অ্যাডভাইসডের জায়গায় আমরা টোল কিন্তু করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। ধরো নেগেটিভ থাকলে কি করবে, নেগেটিভ সেন্টেন্স থাকলে কি করবে, চলো দেখিয়ে দিই, যেমন ধরো হি সেড টু মি
ডু নট বা ডোন্ট, আমরা এইভাবেই করি নেগেটিভ গুলো নিশ্চয়ই জানো। ডু নট ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব, দেখো ডু নট ডিস্টার্ব বা ডোন্ট ডিস্টার্ব, এটা ডোন্ট তো তুমি বলতে পারো, নো প্রবলেম। ডু নট ডিস্টার্ব বা ডোন্ট ডিস্টার্ব, তাহলে এই জায়গায় আমরা কি করবো, ওই একই জিনিস। এখানে বুঝতে পারলে অর্ডার যদি হয় অর্ডার্ড, না হলে রিকোয়েস্টেড, না হলে অ্যাডভাইস, না হলে টোল্ড। তো টোল্ড করো, হি টোল্ড মি, হি টোল্ড মি করলাম। এরপরে ডু নট বা ডোন্ট দিয়ে থাকলে আর কিন্তু টু প্রথমে বসবে না। ডু নট বা ডোন্ট থাকলে এইটা সমান নট টু করে দেবে। ডু নট থাকলে বা ডোন্ট থাকলে তাদের পরিবর্তে কি করবে, নট টু। তাহলে আমি কি করব, নট টু ডিস্টার্ব, বুঝতে পারলে, হয়ে গেল। হি টোল্ড মি নট টু ডিস্টার্ব, হি টোল্ড মি নট টু ডিস্টার্ব। এই ডু নট বা ডোন্ট থাকলে তাদের পরিবর্তে আমরা কি করব, নট টু কিন্তু করব। তাহলে হি টোল্ড মি নট টু ডিস্টার্ব। এটাকে আবার ফরবেড দিয়ে করা হয়, যেমন আমি যদি বলতে পারি ধর হি ফরবেড, FORBADE, ফরবিড, ফরবেড, ফরবিডেন, এটা পাস্ট টেন্স, ফরবেড ফরবিড থেকে এসেছে। তাহলে হি ফরবেড মি, হি ফরবেড মি, এরপরে সে আমাকে নিষেধ করলো, আর কিন্তু নট টু করতে পারবে না, যেহেতু ফরবেড মানেই হচ্ছে এখানে নেগেটিভ ঢুকে আছে, সে আমাকে মানা করলো, নিষেধ করলো কি করতে, টু ডিস্টার্ব, টু ডিস্টার্ব। যদি তুমি টোল্ড লিখো, অর্ডার লিখো, অ্যাডভাইস লিখো, রিকোয়েস্ট লিখো, তাহলে কিন্তু নট টু। আর যদি ফরবেড কথাটা ইউজ করো নেগেটিভ সেন্টেন্সে, নেগেটিভের ক্ষেত্রে, তাহলে হি ফরবেড মি, তখন আর নট টু হবে না, টু দিয়ে যা থাকবে লিখে দেবে। সেই জন্য আমি কি করেছি দেখো, হি টোল্ড মি নট টু ডিস্টার্ব, কিন্তু ফরবেড যখন ইউজ করলাম, হি ফরবেড মি টু ডিস্টার্ব, অর্থাৎ সে আমাকে নিষেধ করলো, মানা করলো ডিস্টার্ব না করতে, অর্থাৎ এখানেই নেগেটিভ কিন্তু আমার ঢুকে আছে। হি ফরবেড মি টু ডিস্টার্ব, বোঝা গেছে? অর্থাৎ ফরবেড ইউজ করলে শুধু টু করবে, টোল্ড বা অন্য কিছু ইউজ করলে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, এইগুলো ইউজ করলে নট টু করবে। এটা প্লিজ দিয়ে দেখিয়ে দিই, একইভাবে প্লিজ দিয়ে একটা নেগেটিভ দেখিয়ে দিই, তাহলে এগুলো শেষ হয়ে যাবে। যেমন দেখো হি, একই জিনিস, আমি হি লিখছি, তুমি চেঞ্জ করবে, পার্সেল লিখতেই পারো। হি সেড টু মি, হি সেড টু মি, একটু তাড়াতাড়ি করছি। হি সেড টু মি প্লিজ, প্লিজ ডু নট বা ডোন্ট ডিস্টার্ব, এই দেখো ডোন্ট ডিস্টার্ব, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। তাহলে দেখো এবারে প্লিজ আছে, আর কিন্তু আমার টোল্ড কিন্তু হবে না, বা আমরা ফরবেডেও যাব না, কারণ প্লিজ থাকলে আমার কিন্তু রিকোয়েস্ট করতেই হবে, প্লিজ দিয়ে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে কি করবো, হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি করলাম, প্লিজটা আর আমি এখানে লিখবো না, তাহলে কি করবো, ডোন্ট পেয়ে গেছি, দেখো তাহলে ডোন্ট থাকলে কি হয়, নট টু, চলে এসো, নট টু ডিস্টার্ব, বোঝা গেল? খুব সহজ, হি রিকোয়েস্টেড মি নট টু ডিস্টার্ব। সুতরাং এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে খুব সুন্দরভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু পরিবর্তন করতে পারি। আরেকটা আছে, আমি সাজেশন বা প্রপোজাল বলেছিলাম, তোমরা জানো লেটস দিয়ে আমরা সাজেশন প্রপোজাল সেন্টেন্সগুলোকে তৈরি করি। যেমন লেটস এনজয় দ্য মিউজিক, এটা একটা প্রপোজাল বা সাজেশন, চলো মিউজিক এনজয় করা যাক। লেটস গো দিয়ে, চলো ওখানে যাওয়া যাক। অর্থাৎ লেটস দিয়ে কিভাবে ন্যারেশন করা হয় সেগুলো আমরা পরের ক্লাসেই তোমাদেরকে দেখাবো। ওর সঙ্গে লেট একটা আছে, লেট দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, যদিও লেট দিয়ে আমরা কিন্তু প্রস্তাব বোঝাই না, আমরা রিকোয়েস্ট সেন্টেন্স বোঝাই। সুতরাং পরের ক্লাসেই আমি তোমাদেরকে দেখাবো লেট এবং লেটস দিয়ে কিভাবে ন্যারেশন করা যায়, যদিও দুটোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ বা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু আজকে আমরা যেটা বুঝলাম, এইভাবে যত তুমি আছে সব কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন তুমি করতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।